আমরা যারা এখানে দিনদার মুসলমান বসে আছি সকলেই কিন্তু বিশ্বাস করি আমাদের মরার পর একটা লম্বা জিন্দেগি আছে। ওই জিন্দেগিটার নাম হলো কিয়ামত, ওই জিন্দেগিটার নাম হলো জান্নাত জাহান্নাম। এক কথায় মরার পরে আবার আমাদের একটা জিন্দা হতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? যে মরার পরে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, তার নাম হাসর, তার নাম কিয়ামত। তাহলে আপনাকে বলি সেই কিয়ামতটা কি জিনিস? আমরা আজীবন শুনে আছি যে মরতে হবে, কিয়ামতের দিন হিসাব হবে, বিচার হবে, শুনিনি? শুনি। তাহলে আমাদেরকে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে যে কিয়ামতের ভিতরে কি আছে আর কিয়ামতের মাঠটা কিরকম হবে। আমি এই সম্পর্কে কয়েকটা আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা বলুন তো, এই আয়াত আমরা প্রায় প্রত্যেকটা মানুষ জানি না? প্রতিটা মানুষ আমরা এই কোরআনের আয়াতটা আমরা জানি। 5 ওয়াক্ত সালাতে, ফরজ হোক সুন্নাত হোক নফল হোক, 5 ওয়াক্ত সালাতে আমরা পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ হলো তুমি হলা সেই বিচার দিবসের মালিক, তুমি হলা সেই বিচার দিবসের মালিক। অতএব ওই বিচার দিবসটা কিরকম হবে তার বিষয় বর্ণনা আল্লাহ পাক নিজে দিয়েছেন। কিয়ামতের বর্ণনা আল্লাহ পাক বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন আমার রব কবরগুলোকে ফেটে ফেলবে, কবরের ভিতর থেকে মানুষগুলোকে উত্থাপন করা হবে, কবরের ভিতর থেকে মানুষগুলোকে যখন তোলা হবে, মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহ পাক বলবেন আজ তারা গোটা পৃথিবীটাকে সমতল বানিয়ে দিবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প শুরু করে দিবে। এই ভূমিকম্প কি? আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মানুষেরা বলবে এ কি হলো, এ কি হলো? আল্লাহ পাক বলবেন এটা হলো আমি আল্লাহ তাআলার আযাব, এটা আমি আল্লাহ তাআলার সেই দিনের কথা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিলাম। কিয়ামত একদিন হবে, হিসাব তোমাকে একদিন দিতে হবে। অতএব আজ কি সেই কিয়ামত তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আসমান ভেঙে জমিনে পড়বে, জমিন ভূমিকম্প হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলবেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক ধ্বংস হব না, আমি রব কোনোদিন ধ্বংস হব না, আমি আল্লাহ কোনোদিন মৃত্যুবরণ করিব না। অতএব যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস করার পর সমস্ত জিনিসের নাফস আর থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা জীবিত প্রাণী গোটা দুনিয়া আসমান জগতে কিচ্ছু থাকবে না। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন কাটাবে। মুফাসসিরিনগণ বলেছেন কতদিন আল্লাহ এইরকম করে থাকবে আল্লাহ ভালো জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আমি আল্লাহ মানুষগুলাকে একত্রিত করব, আমি আল্লাহ মানুষগুলাকে একত্রিত করব। ওই জায়গাটার নাম হলো কিয়ামতের ময়দান। বলুন সুবহানাল্লাহ। ওই দিনটার ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। এই হাসরের ময়দান কি হবে আর হাসরের ময়দান কেমন হবে আল্লাহ নিজে বর্ণনা করেছেন যে হাসরের মাঠ কত ভয়ঙ্কর। নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন যে কিয়ামতের মাঠ পুড়ে তামা হয়ে যাবে। কিয়ামতের মাঠ পুড়ে যখন তামা হয়ে যাবে, মানুষেরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ওই দিন একটু ছোট্ট করে মাথায় স্মরণ রাখবেন যে কিয়ামত এত কঠিন হবে। আল্লাহর নবী বলেছেন, কোরআন বলেছে ওই দিন তার দুধের সন্তান, তার মা তার আপন সন্তানকে ভুলে যাবে। ওয়াতারান্নাসু কারা, ওই দিন তারা মাতালের মতন হয়ে যাবে, কিন্তু মদ পান তারা করেনি। এটা হলো আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি। অতএব ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। এবার আমরা উঠবো কি করে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমরা উঠবো কি করে? নবী বললেন, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষ মানে মানুষের পরনে কিচ্ছু থাকবে না, এক কথায় উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে মানুষ একত্রিত হবে। মুফাসসিরিনরা বলেন ওই কিয়ামতের মাঠ আল্লাহ সমতল বানিয়ে দিবেন, একটা
যে তাওয়া বলেন, খোলা বলেন, মা বোনেরা যে রুটি করে ওই খোলার মতন একটা ময়দান বানিয়ে দিবেন। একটা লম্বা প্যান্ডেল করেছেন, সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়ে দিয়েছেন। ওই প্যান্ডেলের ভিতরে যদি রায়ের দানা ছিটিয়ে দেন আর মাঝখানে যদি একটা ভারাক্তক ইট বা পাথর ফেলে দেন, তো গোটা রায়ের সরিষার দানাগুলা একত্রিত হয়ে যাবে। এটা হলো আল্লাহ পাক ঠিক এইরকম ভাবে একটা কিয়ামতের ময়দান তৈরি করবে। গোটা পৃথিবী সমতল ছিল, যা উঁচু পাহাড় ছিল সমস্ত জিনিস ভেঙে যাবে। ভাঙার পর সমতল করার পর রব্বুল আলামিন গোটা মানুষগুলোকে একত্রিত করবে। মানুষগুলোকে একত্রিত করার পর মানুষের বিচার শুরু হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী সর্বপ্রথম কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে আপনি বলুন। নবী বললেন, সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ফেলে যখন আমি উঠব, উঠার আগে আমি দেখব বনি ইসরাইলের একজন নবী, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ক্রন্দন করে ধরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের একটা জায়গা তৈরি করলো আল্লাহ পাক, ওইটা হচ্ছে হাসরের ময়দান। এইবারে বলুন, হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু উপস্থিত হবে। একটা ছাগল, একটা গরু, একটা যা কিছু আছে না কেন, কীট পতঙ্গ, পৃথিবীর ভিতরে আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে, যা মানুষ আছে, জিন ইনসান আছে, সমস্ত মানুষ জিন ইনসানকে আল্লাহ একত্রিত করবেন। ওইটার নাম হলো ইয়াউমাল কিয়ামাত, ইয়াউমাল মাহশার, ইয়াউমাল হাশার। যা বলবেন না কেন, কোরআন একটা জিনিসকে কোরআনুল কারীমের ভিতরে 3 ভাগের 1 ভাগ শুধু আখিরাতকে কেন্দ্র করে আয়াত আল্লাহ নাজিল করেছেন। অতএব ওই কিয়ামতের ময়দানে আমাদের প্রতিটা মানুষকে উঠতে হবে কি হবে না, জোরে বলুন। হবে কি হবে না? হবে না কিয়ামতের ময়দানে উঠতে। এবার হিসাব শুরু হবে। ঘটনা মানে এই কিয়ামতের বর্ণনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আপনাদেরকে মেন বিষয়টা আপনাদেরকে একটু শুনিয়ে দিই যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন যে মানুষকে এমন একটা জায়গায় তৈরি করা হবে। মাঠটার চিন্তা করুন তো, কিয়ামতের ময়দান পুড়ে কি হবে বললাম? তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দান পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা মারিজের ভিতরে বলেন যে একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ। কত বছর? 50,000 বছর সমপরিমাণ। একটা দিন যদি হয় মুসলমান, তাহলে তোমার আর আমার সেই পরিস্থিতি কি হতে পারে একবার কল্পনা করে দেখবেন। চৈত্র মাসের সময় দুপুর বেলাতে মাঠে থাকা যায় না, হয়তো বা 35-36 ডিগ্রি তাপমাত্রা পড়ে। এই রোদ আমরা সহ্য করতে পারিনি। কিয়ামতের ময়দানের রোদ আমরা সহ্য করতে পারবো না। কেউ কেউ মানুষের এত ঘাম হবে যে মানুষের হাঁটু পর্যন্ত ঘাম চুবড়ে যাবে, কোন কোন মানুষের মাথা পর্যন্ত ঘাম হয়ে যাবে, কেউ কেউ আবার ওই ঘামের ভিতরে সাঁতার কাটতে শুরু করে দিবে। এর নাম ইয়াউমাল কিয়ামাত। এর নাম কি? ইয়াউমাল কিয়ামাত। যে এটা যে কিয়ামতের ময়দান, অতএব ওই ময়দানে আমাকে আপনাকে সকলকে উপস্থিত হতে হবে। এইবারে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে গেলে শুধু আল্লাহ পাক বলেছেন তারাই জান্নাতে যাবে যারা দুনিয়াতে ভালো আমল করেছিল, নেক আমল করেছিল। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাকে আসি যে আল্লাহ মরার পর মানুষকে আবার জিন্দা বানাবে। কি বানাবে? মরার পর আবার আল্লাহ জিন্দা বানাবে। এই প্রশ্ন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে করেছিলেন, আল্লাহ তুমি মরার পর মানুষকে কি করে জিন্দা বানাবে একটু দেখতে চাই। সূরা বাকারার ভিতরে ঘটনা উল্লেখ করেছেন 259 এবং 260 নম্বর আয়াতে। দুখান আয়াতে দুইটা নবীর ঘটনা উল্লেখ করেছেন। একটা হচ্ছে উযাইর আলাইহিস সালাম, আর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব ও আমার মালিক, তুমি যে মানুষ মরার পরে একত্রিত করবে, হে আল্লাহ এটা তো মানুষের পক্ষে কি সম্ভব হতে পারে? রব আমি এটা বিশ্বাস করি, তবে আমার মনে চায় একটু দেখব। আল্লাহ বলেন, ইব্রাহিম তবে শোনো, তাহলে 4টি পাখি তুমি ধরে আনো। 4টি পাখি ধরে আনা হলো। আল্লাহ পাক বললেন এই 4টি পাখিকে তুমি জবাই করো। জবাই করার পর 4টি পাখিকে তুমি 4টি পাহাড়ে তুমি রেখে দাও। আর তুমি যেখান থেকে তুমি ডাক দিবে, একটা জায়গা থেকে তুমি ওই 4টি পাখির নাম ধরে ডাকতে শুরু করো। ইব্রাহিম নবী বলেন, আমি যখন পাখিগুলোর নাম ধরে ডাকতে শুরু করলাম, দেখি প্রতিটা পাখি আমার সামনে ঠিক যেই রকম বাবু জবাই করার পূর্বে ছিল, ঠিক ওই রকম করে আমার কাছে উপস্থিত হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ইব্রাহিম দেখো আমি আল্লাহ এই রকম করে মানুষকে আমি জিন্দা বানাবো। আর একটা আপনাকে বলি, নবী উজাইর আলাইহিস সালাম একটা জায়গা দিয়ে ভ্রমণ করে যাচ্ছিলেন, তিনার কাছে একটা গাধা অথবা ঘোড়া ছিলেন, ওই ঘোড়া বা গাধার উপরে কিছু খাদ্য বা পানীয় জাতীয় জিনিস ছিল। তো যেতে যেতে সামনে একটা গ্রামকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে মাটির সাথে মিশে দিলেন। মাটির সাথে মিশে গেল। মাটির সাথে মিশে যাওয়ার পর হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আবার কি করে এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে তুলবে? মনে প্রশ্ন জাগতেই পারে, জাগতে পারে কিনা প্রশ্ন। আল্লাহ পাক বলেন উজাইর তোমার কি বিশ্বাস হয় না? বলে জি রব্বুল আলামিন আমার তো বিশ্বাস হয়, তবে একটু দেখতে চাই। কি চাই? দেখতে চাই। তো বলুন সব জায়গায় কিন্তু দেখতে চাও ভালো না। একটা উদাহরণ দিই আপনাকে। যখন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠলেন একটু আলো নেওয়ার জন্য, একটা দেখছে নূর চকমক চকমক করে জ্বলতেছে। তুর পর্বতে যখন মুসা উঠবে আল্লাহ পাক ডেকে বলে, এ মুসা তোমার পায়ে জুতা আছে, এই জুতা খুলে আমার এই পবিত্র পর্বত তুর পাহাড়ে উঠবে। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে মুসার ভিতরে ভয় শুরু হয়ে গেল। কে এরকম আওয়াজ দিল? কোথা থেকে আওয়াজ আসলো? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, মুসা তুই ভয় করিসনি, আনা রব্বুক আমি তোর রব, আমি তোর আল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব তোমার কণ্ঠ যদি এত সুন্দর হয়, রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল মুসা লাম তারানি এই চক্ষু দিয়ে আমি রবের দর্শন হবে না, এই চোখ দিয়ে আমি আল্লাহকে তুই দেখতে পাবিনি। আবার বলেছিল মুসা রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছেন এটা কখনো সম্ভব নয়। একটা মুফাসসিরিনরা বলেন একটা সুই পরিমাণ একটা মাত্র নূরের তাজাল্লি বের করেছিল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল জমিনে। মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। বলুন তো সবকিছু দেখতে চাইতে হয় না। অতএব ইব্রাহিম হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ বলেন উজাইর তোমার কি বিশ্বাস হয় না? বলে জি আল্লাহ আমার বিশ্বাস হয়, তবে আমার মনের ভিতরে যদি একটু চাই যে দেখতে গেলে আবার কে চাই, প্র্যাকটিক্যালি দেখতে সবাই চাই। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ঠিক আছে উজাইর আলাইহিস সালাম একটা গাছের তলে বসে পড়লো। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ঘুম আল্লাহ বানিয়েছে শান্তিদায়ক। বলুন সুবহানাল্লাহ। ঘুম আল্লাহ শান্তিদায়ক বানিয়েছে। এবার উজাইর নবী ঘুমিয়ে পড়েছে। ঘুমে যখন পড়েছে আর ঘুমের পর এবার ঘুম থেকে ওঠার পর ওনার বাহনও খুঁজে পাচ্ছে না, খাবার যা ছিল তাও খুঁজে পাচ্ছে না। আল্লাহকে বলছেন আল্লাহ আমার সেই খাবার কোথায় গেল? আর আমার সেই খাবার পানি আর আমার সেই চলার বাহনও তো নেই। আল্লাহ বলেন উজাইর তুমি এইখানে কতটুকুন সময় কাটিয়েছো, কতটুকুন তুমি ঘুমিয়েছো? তখন বলতেছে যে আল্লাহ আমি জোহরের সময় ঘুমিয়েছি, আসরের সময় উঠেছি, বা একদিনে কিছু অংশ। এই কথা যখন আল্লাহ পাক আল্লাহকে বললেন, আল্লাহ ডেকে বলে উজাইর না 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 তুমি এই ঘুমের ভিতরে 1 ঘন্টা 2 ঘন্টা কাটাওনি, আমি আল্লাহ বলে দিলাম তুমি এক ঘুমে 100 বছর কাটিয়ে দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর তুমি কাটিয়ে দিয়েছো। তুমি যে বললে যে আমি রবকে কি করে, আমি আল্লাহ মানুষগুলোকে কি করে জিন্দা বানাবো, তো তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো, তোমার বাহনের দিকে তাকিয়ে দেখো, হাড় হিড্ডা আমার সাথে মিশে গেছে, হাড় হিড্ডা তার অস্তিত্ব নাই। আল্লাহ বললেন কোন হও বললে হয়ে যায়। আল্লাহ তার সামনে আবার জিন্দা করে দেখে দিলেন, আবার জিন্দা বানিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও উজাইর মানুষে মনে মনে ভাবে, মানুষে মনে মনে বলে যে মরার পরে জিন্দা হব না, মরার পরে আমার আর কোনোদিন মওত হবে না। ঠিক এই একই বাক্য আল্লাহর নবীর সামনে বেঈমান কাফেরেরা তারা বলেছিল মুহাম্মদ মরার পরে জিন্দা নাই, মুহাম্মদ মরার পরে মানুষ আর জিন্দা হবে না। এই বাক্য আল্লাহর নবীর কাছে বলেছিল। আল্লাহর নবী বলেছেন এই কথাটা কখনো মানা যাবে না। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে আবু জেহেল মারা যায়, নবী বলেছিলেন প্রতিটা কূপের ভিতরে সমস্ত কাফেরগুলোকে একত্রিত করে দাও। করে দেওয়ার পর আল্লাহর নবী লাশের সামনে যেয়ে বললেন আজকে যে তোমাদের সঙ্গে আমার রব প্রতিশ্রুতি নিয়েছিল যে মরার পর জান্নাত জাহান্নাম আছে, তোমরা ওই জাহান্নামের শখ তোমরা মিটিয়েছো। কথা বুঝে আসলো? তাহলে মরার পর যে জায়গাতে আমাদেরকে উঠতে হবে, আমাদের প্রতিটা মানুষের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে পাবাই পাবাই সুখ শান্তির ঠিকানা যদি মেনে না মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো প্রিয় অমলার মুক্তির ডাক এ যে প্রিয় খোদারি কালামে পাক এই দুনিয়া বাইরে সেই দুনিয়া এই দুনিয়া বাইরে সেই দুনিয়া মুক্তি পাবে দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলে লিল্লাহি তাকবীর। তাহলে যে আলোচনা আপনাদেরকে শোনালাম সেটা হলো হাসরের বর্ণনা, মরার পর আমাদেরকে যে উঠতে হবে ওইটার নাম কি বললাম? কিয়ামতের ময়দান। ওই জায়গাতে আমাদেরকে প্রতিটা মানুষকে উঠতে হবে, হবে তো ইনশাআল্লাহ। এইবারে বলি যে কিয়ামতের ময়দানটা কিভাবে আল্লাহ পাক বিচার করবে। প্রথম নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের প্রতি জুলুম করবে না। কি করবে না? আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন ইন্নী হারামতু যুলমান আলাইহি, আমি রব নিজের প্রতি জুলুম হারাম করেছি, অতএব আমি আল্লাহ যেহেতু কারোর প্রতি জুলুম করব না, আর কেউ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি আমি আল্লাহ জুলুম করিনি, আল্লাহ নিজের প্রতি জুলুম হারাম করেছে। মানুষকে অপরাধী বানাবে, তারপরে কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অপরাধী বানাবে, বানানোর পর গার জাহান্নামে দিবে। রব প্রথমে বলবেন আজকে তোমরা যে দুনিয়াতে আমল করেছিলে, দুনিয়ার ভিতরে মানুষ মাওলানারা বলতো হাইয়া আলাস সালাহ, তোমরা মসজিদে আসো, তোমরা কল্যাণের পথে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা মুক্তি পাবে সেই আখিরাতে, মুক্তি পাবে সেই কিয়ামতের ময়দানে। তোমাকে এত ওয়াজ নসিহত করার পরেও তোমার হৃদয় টাকা দেনি, তোমার অন্তরটা ব্যথা পায়নি, তোমার আল্লাহর মহব্বত তোমার ভিতরে পয়দা হয়নি, আল্লাহর ভিতরে তোমার ভিতরে জন্ম লাইনি। এই কথা বলার পর আল্লাহ পাক বলবেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ। তারা দুনিয়াতে মাওলানা তোমাকে পারেনি, তোমাকে মসজিদ ঢুকাতে, আলেম তোমাকে পারেনি, আজকে তোমাকে মসজিদ ঢুকাতে, আজকে ওই কিয়ামতের ময়দানে তোমাকে মাটি থেকে টেনে যখন তোলা হবে, আল্লাহ সেই সম্পর্কে বলেন যখন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে ধরবে, আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, মানুষগুলোকে ধর, একত্রিত কর, আর টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, এই মানুষগুলোকে ধর, শিকলবন্দি কর, আর এদেরকে জাহান্নামে পৌঁছিয়ে যে। তখন ফেরেশতারা বলবে পৃথিবীর মানুষ তোমরা এতই হতভাগা ছিলে, তোমার কাছে কি কোনোদিন কোরআনের কথা যায়নি, এই জাহান্নামের কথা কি আলোচনা হয়নি, তোমার কাছে কি কোনোদিন কোনো মানুষ এই আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়নি? তখন তারা এক বাক্যে বলবে আমাদের কাছে সমস্ত আলেম গিয়েছে, উলামা গিয়েছে, সমস্ত মানুষগুলা যে কিয়ামতের কথা বলেছিল, কিন্তু আমরা ওই কথাটা মানিনি। আমরা যদি সেই দিন মানতাম, তখন বেঈমানেরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যায়, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম তো কত ভালো হতো, আল্লাহর সামনে আমাদেরকে আর দাঁড়াতে হতো না। অতএব সেই দিন চিন্তা ভাবনা করার আগে, সেই দিনটা আসার আগে বলুন তো আমাদেরকে দুনিয়ায় পরিবর্তন হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন লাগবে কি লাগবে না? লাগবে না? এবার একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা কিন্তু সকলেই বলি যে বাপ দুনিয়াতে পরিবর্তন হও, দুনিয়াতে পরিবর্তন হও, বলি কি বলিনি? হ্যাঁ, সবাই কিন্তু বলি। মানুষ 60 হবে কিন্তু কখন বলুন দেখি? আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো বা আজানের পরে দুরূদ শরীফ পড়েছেন। হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, রাসূল বলেছেন যদি কেউ এই দোয়াটা পাঠ করে তো আমি কিয়ামতের ময়দানে ওই বান্দার প্রতি আমি রাসূলুল্লাহ শাফায়াত করব। যদি বলুন সুবহানাল্লাহ। তো একবার আমরা পড়লেই জীবনে হয়তো পড়তে পারেন, একটা আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আস-সালাতিল কাইমা
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা আল ফাদিলাতা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াবআসহু মাআত্তা। আপনারা ধরে শিখবেন ইনশাআল্লাহ। তো বিষয়টা দেখি মনে আছে কিনা বলুন তো, বিষয় আমার কি আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। তো আমরা 60 হব কবে? মরার পর। একটা ছোট্ট উদাহরণ দিই। এক ব্যাঙ আর এক সাপ দোস্ত পাতিয়েছে, বন্ধু হয়েছে, হয়তো না কোনদিন উদাহরণ, গল্পের গরু গাছে ওঠে। তো ব্যাঙ আর সাপ তখন বলছে যে বন্ধু এক কাজ করো, তুমি আর আমি এই আষাঢ় মাসে বিকেল বেলাতে একটু বর্ষা হয়েছে, একটু ঘুরে আসি, বিলের দিকে যাই। তো ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাই আর সাপ বেঁকিয়ে বেঁকিয়ে চলে। তো ব্যাঙ যেতে যেতে বলে বন্ধু তোমার সব ভালো লাগে, তবে এই যে বেঁকিয়ে বেঁকিয়ে চলো এটা আমার পছন্দ হয় না, একটু 60 হয়ে চলতে পারো না? একটু 60 হয়ে চললেই তো ভালো লাগে। তো সাপ এই কথা শোনার পর ব্যাঙের উপরে সাপ কিন্তু রেগে গিয়েছে। রেগে যাওয়ার পর একটা সবল তুলেছে, ফনা তুলেছে, এইরকম করে ফনা তুলে দাঁড়িয়ে আছে, আর ব্যাঙ কিন্তু লাফ মেরেছে পানির ভিতরে। হঠাৎ করে এক রাখাল বিকেল বেলাতে গরু চড়ে আসছিল চলে ওই রাস্তা দিয়ে, এসে দেখছে সাপ ফেনা তুলে দাঁড়িয়ে আছে। বলুন ছাড়বে? ওই ব্যাঙ ওই সাপকে কি ছাড়ে রাখাল? রাখালে হাতেই ছিল লাঠি, তাকে মেরে 60 করে থুয়ে দিয়েছে। তো ব্যাঙ তখন উঠে বলছে বন্ধু 60 হলি তো হলি, মরার পরে হলি, এই 60টা আগে হলে কতই ভালো হতো। তো ঠিক এ মুসলমান, আজ আমরা 60 হব, তবে মরার পরে হব। একটা হাত যদি বেঁকা থাকে টান মেরে 60 করে কাফনের ভিতরে ঢুকে কবরে ঢুকে দিয়ে আসবে, ওই 60-এ কিচ্ছু হবে না। দুনিয়াতে একটু ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক, ওই ক্ষমতা কবে লাথি মেরে কেড়ে নিবে। ক্ষমতা দিয়েছে তাই সমাজে তাই সমাজের ভিতরে গান চলে, অর্কেস্ট্রা চলে কি চলে না মুসলমান এলাকায়? চলে কি চলে না? বাপের কবরের পাশে অর্কেস্ট্রা চালাচ্ছে। এরপরেও আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, নমরুদ বড় বাদশা ছিল, মরে গেছে, ক্ষমতা মিটে গেছে। ফেরাউন বড় বাদশা ছিল, মরে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে। আবু জেহেল বড় বাদশা ছিল, মরে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে। তোমার 2 টাকার ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করিও না। তোমার মতন কত লক্ষ আমার আল্লাহ 60 করে দিয়েছে। অতএব তোমাকেও কিয়ামতের ময়দানে উঠতে হবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? হবে না? অতএব ওই হিসাব দেওয়ার আগেই আল্লাহর কাছে উঠতে হবে। আসি হাসরের ময়দানটা কি হবে? আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেন, ওই দিন মানুষগুলা নিজের মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। আপনি জানেন একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে, একটা মা তার সন্তানকে কতটা মহব্বত করে। ছোট্ট একটা কথা বলি, একটা আগুনের ভিতরে, এমন একটা ঘরের ভিতরে মা ছিল, ওই ঘরের ভিতরে সন্তানের ভিতরে মানে মায়ের কোলে সন্তান ছিল। মাত্র ওই বাচ্চার বয়স থেকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত বাচ্চার বয়স। ইতিমধ্যে ঘরে আগুন ধরে গেছে, মা তখন বেরোনোর কোনো পথ পেল না। মা তার সন্তানকে এইরকম করে জানলার ফাঁক দিয়ে বাইরে ধরলো সন্তানকে। আগে মা পুড়ে গেল, তারপরে সন্তান দুনিয়াতে পড়লো, তারপরে সন্তান মারা গেল। এর নাম মা। আপনি মা কি জানেন? আপনি মায়ের মহব্বত তো বুঝেন না। যখন এই 2000 বন্যার সময়তে সমস্ত কিছু ডুবে গেছে, ওই দিন একটা মা তার সন্তানকে নান্দার উপরে করে পানির উপরে ভাসছে, মা ডুবেছে, তারপরে সন্তান ডুবিয়েছে। এটার নাম হলো মা। মার ক্ষমতা, মার মমতা আপনি বুঝেননি। তো কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে মা তার মাকে ছেড়ে চলে যাবে, ভাই তার ভাইকে ছেড়ে চলে যাবে। ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় হবে না। ওই দিন আল্লাহ পাক বলবেন ইয়াউমা, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হব। আজকে রব আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রব আজকে বিচারক হয়ে তোমাদের বিচার করব, তোমাদের আমলনামা দিব। ডান হাতে আল্লাহ পাক বলেন এই সম্পর্কে বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে যখন তোমার ডান হাতে আমলনামা পড়বে তুমি জান্নাতে যাবা। তোমার বাঁ হাতে যদি আমলনামা পড়ে, ও আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই দিন তোমার যদি ডান হাতে আমলনামা চলে আসে তোমার ভাগ্য ভালো হয়ে যাবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু ওয়া রাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই দিন যদি তোমার বাঁ হাতে আমলনামা চলে আসে ওই দিন তোমার কপাল শেষ হয়ে যাবে, তুমি কপাল পোড়া হয়ে যাবা, তোমার স্থান জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি যখন মানুষগুলাকে কিতাব দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন ওর একটা বই দিব। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওই দিন আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন রব্বুল আলামিন তার আমলনামাগুলা একত্রিত করার পর আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষ
মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দেখিয়ে বলবে, আজকে তোমার কিতাব তুমি পড়ো, আজকে তুমি তোমার কিতাব পড়ে নাও। তখন ওই বান্দা বলবে, মা হাদা কিতাব, মা হাদা কিতাব, এ কেমন বই, এ কেমন বই, ওলা সাগীরাতান কাবীরা, যেখানে বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে। এ কি আশ্চর্য বই, আমি কোথায় গোপনে অন্যায় করেছি ওইটাও লেখা আছে, আমি কোথায় কোথায় যে আমি কত বন্ধুর সাথে এক জায়গায় পার্টি করে মদ খেয়েছি ওইটাও লিখে দিয়েছে, আমি কোথায় চুরি করেছি, জেনা করেছি, সমস্ত কিতাব তোমার জিন্দেগির আমল গোটা কিছু সমস্ত ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। ওটার নাম হলো আমল নামা। ওই আমল নামা তোমাকেও দিবে, আমাকেও দিবে। ওই দিন তোমার কুকর্মের নীতি, ওই দিন কুকর্ম তোমার মায়ের সামনে আল্লাহ প্রকাশ করে দিবে, বাপের সামনে প্রকাশ করে দিবে। মনে করেছিল তোমার চেহারা, মনে করেছিল তোমার সুন্দর চেহারা দেখে মানুষ ভাবতো মানুষটা কত ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে কত খারাপ গুণ ছিল, এই গুণটা ওই দিন হয়ে যাবে। যুবক ভাই, বাইরে যে কোথায় কার সঙ্গে জেনা করেছো, কোথায় কার সঙ্গে সুদ খেয়েছো, মদ খেয়েছো, ওই দিন কিতাবে সব কিছু লেখা থাকবে। ওই দিন তুমি আফসোস করে বলবে, আল্লাহ আজকে যদি আমার মওত হয়ে যেত কত ভালো হতো। আল্লাহ বলবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই দিন তোমরা আর মরবে না। ওটার নাম হলো কিয়ামত। ওইটার নাম কি? কিয়ামত। ওই দিন আর মানুষের কেউ আর মরবে না। অতএব ওই কিয়ামতের কথা স্মরণ করে আমাদেরকে জিন্দেগি যাপন করতে হবে। এই ভয়াবহ হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ পাক ওই আরশের ছায়া তলে খাস করে আল্লাহ পাক 7 জন ব্যক্তিকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণী মানুষকে কোথায় পাবে? আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। সহিহ বুখারী হাদিস খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 660 আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষকে আমার রব ওই দিন আল্লাহ পাকের ছায়াতলে জায়গা করে দিবে। 1 নম্বরে নবী বলেন ইমামুল আদাল, ন্যায়পরায়ণ বিচারক। বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, আল্লাহর নবী বলেন ওই ন্যায়পরায়ণ বিচারকের মর্যাদা এত দূর, এত বড়, ন্যায়পরায়ণ বিচারকের সম্মান এত বড় যে রব্বুল আলামিন ওই ন্যায়পরায়ণ বিচারকের সম্মান এত দিয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 1 2 নবীজি বলেন 2 নম্বর আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর জন্য বন্ধু করেছে, আল্লাহর জন্য বন্ধু বাদ দিয়েছে। অতএব আল্লাহর জন্য সম্পর্ক হবে, আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট হবে। নামাজি ছেলের বেনামাজি বন্ধু হতে পারে না, নামাজি ছেলের একটা মুসলমান মানুষের কোনো হিন্দু বন্ধু হতে পারে না, খ্রিস্টান বন্ধু হতে পারে না। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যাকে অনুসরণ করে চলবে তার সাথে তার কিয়ামতটা হয়ে যাবে। অতএব কিয়ামতে আমার সঙ্গে কার হাসর হবে চিন্তা ভেবে দুনিয়া করতে হবে। 2 নম্বরে আল্লাহর জন্য সম্পর্ক, আল্লাহর জন্য সম্পর্ক বন্ধ করতে হবে। 3 নবী বলেন ওই যুবক, যেই যুবক ছোট কাল থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যৌবন কালটাতে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, আল্লাহর পথে যৌবনটা দিয়েছে। যুবক ভাই, যৌবন আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, এই যৌবনের হিসাব তোমাকে আল্লাহ একদিন নিবে। এই যৌবনের হিসাব আল্লাহ পাক তোমার সাথে বুঝিয়ে নিবে, কড়াই কড়াই বুঝিয়ে নিবে কোথায় তুমি যৌবন কালটা অতিবাহিত করেছো। আল্লাহর নবী তারপরে বলেন 4 নম্বরে হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আশ্রয় করে দিবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতো, যার কলবটা মসজিদের সাথে লেগে থাকতো। আজান দিবে কখন, আজান দিবে কখন, এই আশায় বসে থাকতো আর মসজিদে যে সালাত আদায় করতো। নবীজি 4 নম্বরে বলেন ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগেছিল। 5 নম্বরে নবীজি বলেন সুন্দরী কুমারী ঘরের একটা মেয়ে এসে যুবককে বলছেন, যুবক তুমি আমার সঙ্গে জেনায় লিপ্ত হও, খারাপ কাজ করো। তখন যুবক বলেন ওয়া খাফাল্লাহ, আমি রবকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই ভয় করার পর আমি পাপটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ওই পর্যন্ত মরিও না যে পর্যন্ত না পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারবে। আর তোমরা আল্লাহ
আল্লাহকে ভয় করার মতন ভয় করো। অতএব আমি আপনি আল্লাহকে ভয় করতে হবে। নবীজি 5 নম্বরে বলেন, সুন্দরী রমণী যুবতী এসে বলছেন, যুবক আমার সাথে তুই পাপে লিপ্ত হো, আমার সাথে তুই খারাপ কাজে লিপ্ত হো। তখন যুবক বলেছে, আমি আল্লাহকে ভয় করি, আমি রবকে ভয় করি। আল্লাহ বলেছেন যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ বলে দিয়েছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে হারাম কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে প্রেম ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে খারাপ সম্পর্ক ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে মদ ছেড়ে দিবে, আল্লাহ বলেন এর জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। আল্লাহ বলেন সূরা রহমানের ভিতরে, যারা জান্নাতে যাবে, যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করেছে, এদের জন্য আমি আল্লাহ 2খানা জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর 6 নম্বর নবীজি বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে ডান হাতে আর বাম হাত জানতে পারে না, দান করে এই দান করেছে এই হাত দিয়ে, বাম হাত জানতে পারে না। আর আল্লাহর নবী 7 নম্বরে বলেন, ওই ব্যক্তি কোন ব্যক্তি, গোটা মানুষ ঘুমিয়ে আছে, গোটা মানুষ মানবকুল ঘুমিয়ে আছে, আর রাত্রিবেলায় উঠতো, উঠার পর গভীর রাতে আল্লাহর কাছে হাত দুখানা বাড়িয়ে বলতো, আল্লাহ বড় অন্যায় হয়ে গেছে মাওলা, বড় গুনাহগার আমি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। নবীজি বলেন, এই বাক্য বলে বলে যারা গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছিল, আল্লাহ পাক এই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর গেল। এই জায়গাতে একটা হাদিস বলি। আচ্ছা, দুনিয়াতে আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক 2খানা জান্নাত দিবে আর জান্নাতুল মাওয়া দিবে। আর আমরা কি উপকার পাবো? ছোট্ট একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা, নাম হলো মুআজ বিন জাবাল। বলুন নাম কি? মুআজ বিন জাবাল। আল্লাহর নবী একদিন মুআজকে ডাকলেন, এইরকম করে আল্লাহ রাসূল ডাকলেন, ইয়া মুআজ, ইয়া মুআজ। এই বাক্য বলে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি মুআজ, আপনি বলুন, আপনার সামনে আমি মুআজ উপস্থিত আছি। নবী বলেন, মুআজ রে, তুমি এখন বাড়ি চলে যাও, আর বাড়ি থেকে ইয়ামিনে তোমাকে যেতে হবে, ইয়ামিন যেতে হবে রে মুআজ, ইয়ামিন তোমাকে যেতে হবে। বাড়ি চলে যে তুমি ভালো করে গাড্ডি গুটি বেঁধে লিবা, তোমার সওয়ারি নিয়ে, তোমার কাপড় নিয়ে তুমি বেরিয়ে আমার সামনে চলে আসো। মুআজ বিন জাবাল বলেন, আমি নবীজির এই কথা শুনে আমি বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার যা কিছু ছিল সমস্ত কিছু জিনিস আমি গুছিয়ে নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলাম। নবী বলেন, মুআজ রে, তোমাকে ইয়ামিন যেতে হবে। এই কথা শুনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলের মতো কান্না করে। কেন? মুসলমান নবীকে এক নজর সাহাবারা না দেখতে পেলে, বাচ্চা যেমন মাকে না দেখতে পেলে কান্না করে, ঠিক একই ভাবে একটা মানুষ নবীকে সাহাবারা না দেখতে পেলে ঠিক ওই রকম করেই কান্না করত। নবী আবার বলেন, ইয়া মুআজ, তুমি ইয়ামিনে যাচ্ছ, যাও। তুমি ইয়ামিন থেকে এসে আমি নবীকে তুমি আর দুনিয়াতে দেখতে পাবে না, তুমি নবীকে আর এই দুনিয়াতে আর তুমি দেখতে পাবে না। মুআজ রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির দিকে দেখে, আর একবার মদিনার দিকে দেখে, নবীজির দিকে দেখে আর মদিনার দিকে দেখে, আর মনে মনে বলে, হায় রে, এই নবী ছাড়া মদিনা কেমন লাগবে রে, এই নবী ছাড়া মদিনা কেমন লাগবে। আর ডুকরে ডুকরে বাচ্চা ছেলের মতন করে মুআজ কান্না করে। নবী বলেন, মুআজ রে, তুমি এই রকম করে কান্না করিও না বাবা, তুমি এই রকম করে কানবে না। আমি নবী বলে দিলাম, তুমি পৃথিবীর জমিনে যতদিন তুমি জিন্দেগি যাপন করবে রে মুআজ, তুমি আল্লাহকে ভয় করে চলবে, তাহলে তুমি আর আমি আল্লাহর জান্নাতে একই সাথে থাকবো। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন কি, মুআজ তুমি পৃথিবীতে জিন্দেগি যাপন করবে আল্লাহকে ভয় করে, তাহলে তুমি আর আমি আল্লাহর জান্নাতে একই সাথে থাকবো। অতএব আমরা আল্লাহকে ভয় করে চলবো তো ইনশাআল্লাহ।
সকলে হাত তুলে বলি আমরা ইনশাআল্লাহ সালাত আদায় করব, বলি ইনশাআল্লাহ। সকলে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বললাম আমিন। অতএব আল্লাহকে ভয় করতে হবে। তো কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। তার মধ্যে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছিল এদেরকে রব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা করে দিবে। আরশের ছায়াতলে আপনারা জায়গা চান তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করে চলতে হবে। বলছিলাম হাসরের ময়দানের পরিস্থিতি, তো আল্লাহ পাক এই 7 শ্রেণী মানুষকে হাসরের ময়দানে দিবে আর মানুষগুলাকে দাঁড়িয়ে দিবে। দেওয়ার পর রব্বুল আলামিন বলবেন আজকে তোমাদেরকে 5টা প্রশ্নের জবাব ছাড়া মানুষ এক ধাপ নড়তে পারবে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করবে। জোরে বলুন কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্ন ছাড়া আপনাকে আমাকে দুনিয়া থেকে এক ধাপ পরিমাণ, একটা জাররা পরিমাণ পা নড়াতে দিবে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষ নবিকুলগণ ইয়া নাফসি করে, ইয়া নাফসি নাফসি বলে আল্লাহর কাছে ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন ইতিমধ্যে আমার রব 5টা প্রশ্ন করবে। এক, তোমার যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। কোথায়? যে যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো এই হিসাবটা তুমি দিয়ে দাও। বলুন তো আমরা একদিন এই দুনিয়াতে যুবক ছিলাম, বলুন যুবক ছিলাম? যুবক ছিলাম না, বাচ্চা ছিলাম, আস্তে আস্তে কিশোর হলো, যুবক হয়েছি, আবার বার্ধক্যই চলে যাব। যাব কি যাব না? এই জোরে বলো যাব কি যাব না? পৃথিবীতে কেউ চিরস্থায়ী রয় না, রয় নাকি? ওই জন্য কবি বলতেছে কত সুন্দর করে, নদীর কুলো ভাঙে ও কুলো গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা মনরে সেই নদীর মাঝে কোন ভরসায়, বাদলি বাসা সে বাদলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙল পেলি না তুই ওপার যাওয়ার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। কখন তুমি হও উদাসী, কখন তুমি হও উদাসী লইয়া কাফন বেশে, আবার তুমি হও কয়েদি লইয়া কাফন বেশে। আসা যাওয়ার খেলা রে ভাই, জুয়ার ভাটার খেলা, আসা যাওয়ার খেলা রে ভাই, জুয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই দেহ ভেঙে হয় যে মাটি, এই দেহ ভেঙে, এই দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কোমর করলো দেহ তার খোঁজ নিলি না কে হো। ওরে রাতে রাতা সাজে, ওরে রাতে রাজা সাজে নাট মহলে, তিনি ভিকা মেনে পথে চলে, শেষে গোরস্থানে যে দেখি শুধুই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। অতএব বন্ধুরে আজকে তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, কাল এই যৌবন থাকবে না, হিসাব তোমাকে আল্লাহ নিবে। আল্লাহ বলেন তোমাকে যে যৌবন কালটা আমি দিয়েছিলাম, এই যৌবন কালটা তোমার কোনো বন্ধু দেয়নি, এই যৌবন কালটা তোমার কোনো নেতা দেয়নি, এই যৌবন কালটা তোমার মা দেয়নি, এই যৌবন কালটা তোমার আব্বা দেয়নি। আমি আল্লাহর রহমতে তোমার যৌবন কালটা দিয়েছিলাম। আর এই জওয়ানি নিয়ে দুদিনকার এই মাত্র যৌবনটাকে নিয়ে তুমি অন্যের উপরে, মাথার উপরে লাঠি তুমি দাও, অন্যের উপরে তুমি মারতে যাও। একটা কথা মনে রাখবে, এই জওয়ানি কোনোদিন মানুষের থাকেনি আর কোনোদিন থাকবে না। আল্লাহর কাছে তোমাকে হিসাব দিয়াই লাগবে। ওই দিন তোমাকে যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ দাঁড় করিয়ে বলবে, বান্দারে তোমার জীবনের 5টা জিনিস আমি আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছিলাম, ওই নিয়ামত গালা একটা একটা করে পূরণ করিয়ে দে, আর আমার জান্নাতে তুই চলে যা। 1 নম্বরে তোমার যৌবন কালটা কোথায় তুমি ব্যয় করেছিলে, এই যৌবন কালটার হিসাব তুমি দিয়ে দাও। 2 নম্বরে নবী বলেন বান্দাকে বলা হবে তোমাকে যে আমার আল্লাহ একটা সময় তোমাকে দিয়েছিল, নবী বলেন তোমরা 5টা জিনিস আসার আগে 5 থেকে নিয়ামত ভাবিও।
এক নম্বরে আশ-শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন তোমার একটা নিয়ামত, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন তোমার একটা নিয়ামত, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে ওয়াসইয়াদাকা ক্বাবলা সাকামিক, সময় একটা নিয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে সময় একটা নিয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে। অতএব একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবে, তার ভিতরে একটা প্রশ্ন হলো তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। এই যৌবনকালটা তুমি আল্লাহর পথে তোমাকে আসতে হতো, কিন্তু এই যৌবনকালটা তোমাকে নেতা ডাক দিয়েছিল গভীর রাতে উঠে তুমি চলে যেতে রে বন্ধু আমার, কিন্তু তোমার রব দিনে 5 বার আজান দিত, হাইয়া আলাস সালাহ, এই আজানের শব্দ শুনে তুমি আল্লাহর ঘর মসজিদের বারান্দায় পর্যন্ত তুমি যেতে পারলে না। ওর জন্য কিয়ামতের ময়দান আল্লাহ বলবে, বান্দা তুমি ঠিক যেই রকম করে দুনিয়াতে আমি রবকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে তোমার মনে ছিল না, আমি আল্লাহ তোমাকে ঠিক ওই রকম ভাবেই ভুলে যাব, আমি আল্লাহ তোমাকে আর কোনোদিন মনে রাখবো না, কোনোদিন মনে রাখবো না। তাহলে 1 নম্বরে যৌবনকালে হিসাব নিতে হবে। 2 নম্বরে নবী বলেন তোমার সময়টা কোন দিকে অতিবাহিত করেছিলে ওই সময়টা তোমাকে দাও। 3 নম্বরে নবীজি বলেছেন, ও দুনিয়ার মুসলমান মনে রাখবেন, 1 নম্বরে কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। কোন পথে আয় মানে হলো কোন পথে তুমি টাকা ইনকাম করেছিলে। টাকা হলে ইনকাম করিও না বন্ধু, একটু হারাম হালাল যাচাই বাছাই করে করে। তো হারাম হালাল একটু বেঁচে বেঁচে খেতে হবে। ওর জন্য কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্ন হবে কোন পথে তুমি আয় করেছিলে, 4 নম্বর প্রশ্ন হবে কোন পথে তুমি ব্যয় করেছিলে, আর 5 নম্বর প্রশ্ন হবে আল্লাহ যে তোমাকে একটা আকাল বা বিবেক বুদ্ধি দিয়েছিল, এই বুদ্ধিটা তুমি কিসে কি কাজে ব্যবহার করেছিলে, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না ভাই? দিতে হবে না? অতএব এই কিয়ামতের ময়দান ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, এ মানুষ আজকে তোমাদেরকে অপরাধী বানাবো। কোরআন বলল সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পর আল্লাহ বলবেন, বান্দা এই আব্দুল্লাহ তুমি কি এই পাপ করেছো নাকি দুনিয়াতে বলো। তখন ওই বান্দা বলবে, আল্লাহ এই পাপগুলো আমার দ্বারা হয়নি, এই পাপগুলো আমি আল্লাহ করিনি। আল্লাহ বলবেন, আমার কাছে মিথ্যা চলবে না, আমি রবের কাছে মিথ্যার আশ্রয় চলে না, আমি আল্লাহ তোমাকে পাপী বানাবো। ওমাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করেছিলে ওই ভালো কাজটা তুমি দেখতে পাবে। ওমাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়াতিন মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ একটা খারাপ কাজ করেছিলে ওইটাও দেখতে পাবে। আল্লাহ বলবেন, বান্দা এই পাপগুলা তোমার দ্বারাই হয়েছিল। বান্দা বলবে, আল্লাহ এই পাপগুলা আমি আল্লাহ করিনি। তখন আল্লাহ বলবেন, তোমার জবানে সিল মোহর মেরে দিলাম। আর মারার পর আল্লাহ বলবেন, এই হাত তুই সাক্ষী দে যে রব 2 ঠোঁটের মাঝ দিয়ে কথা বলাতে পারে, ওই রব একদিন হাত দিয়ে কথা বলাতে পারে কি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? ওই রব তোমার হাত দিয়ে কথা বলাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। ওটার নাম হলো কিয়ামতের ময়দান। অতএব আল্লাহর কাছে পাকড়া হওয়ার আগে তুমি একটু মসজিদে চলে যাও। একটা মুফাসসির বলছেন যে তোমরা সফর, আচ্ছা আমরা সকলেই সফর বুঝি মানে ভ্রমণ করা, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। একজন মুফাসসির বলছেন, বন্ধু সব থেকে বড় সফর কোনটা তুমি জানো? একটা মানুষ এই ভারত থেকে বাংলাদেশে যায়, এটা বড় সফর নাই। বাংলাদেশ থেকে ভারতে আসে, এটা বড় সফর নাই। সব থেকে বড় সফর কোনটা জানো? মুফাসসির বলেন, সব থেকে বড় সফর হলো ওইটা যে সফরটাকে সবচেয়ে বড় সফর হয়েছে বলা, যে তোমার এই অন্তরটাকে, এই নাফসটাকে গুনাহের জগৎ থেকে নেকির জগতে নিয়ে চলে আসো, এটাই হলো সবচেয়ে বড় সফর। মুফাসসিরিনরা বলেন, তোমার একটা পা তুলো, তোলার পর এই পাটা তুলে তুমি তোমার নাফসের মুখে এইরকম করে লাথি মারো, আর একটা পা তোমার আল্লাহর জান্নাতে আছে, জোরে বলুন।
অতএব নাফসকে কন্ট্রোল করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কাহা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নাফস তুমি পরিশুদ্ধ করতে হবে। অবশেষে দুইটা কথা বলে আলোচনার দিকে আলোচনা শেষ করে দিব। আজকে আমি টোটাল আলোচনা করলাম হাসরের ময়দান। হাসরের ময়দানে তারাই নাজাত পাবে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে। আজকে আমার এই বাহারপাড়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই। এরা এই মজলিস না করে একটা গান দিতে পারতো না, হ্যাঁ, কিন্তু তারা দেয়নি। তারা একটা জলসার আয়োজন করেছে। আমি ওই ভাইদের জন্য মন থেকে দোয়া করি, ওই ভাইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতি বছর এর চেয়েও বড় করে জলসা দিতে পারে। সকলে বলে আমিন।